আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রিয় দর্শক, মাঝে মধ্যে আমরা আসলে নিজেদের বাকরুদ্ধ হয়ে যাই, কিছু বলার ক্ষমতা থাকে না। প্রিয় দর্শক, প্রথমেই বলবো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার সাথে যে মানুষটাকে দেখছেন ওনার নাম হরিদাস। উনি পেশায় হচ্ছে মানুষের জমিতে কাজ করেন, অর্থাৎ আমরা যাকে অনেক সময় কামলা বলি আর কি। বিভিন্ন জমিতে কাজ করেন এবং পাশে তার স্ত্রী, উনিও মানুষের বাড়িতে কাজ করতেন। তো যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো, ওনার তিনটা মেয়ে না, তিনটা মেয়ের মধ্যে বড় মেয়ের বয়স 19, তার নাম কাকুলি। আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে, তার মাথায় হচ্ছে টিউমার। আমি সেটা হয়তো ফেসবুকের সমস্যার কারণে ভালোভাবে দেখাতে পারতেছি না। অনেক দিন যাবৎ সে অসুস্থ অবস্থায় আছে। তার বয়স হচ্ছে 20 বছর। তো আপনারা দেখেন 20 বছর একটা মেয়ে অবস্থাটা কেমন। বাকি আছে আরও 2টা মেয়ে। তো তার পরিবারটা চালানো এক প্রকার তার জন্য মুশকিল হয়ে গেছে। এই অবস্থার মধ্যে মেয়েটা অসুস্থ এবং উনি দেখেন উনিও এক প্রকার অসুস্থ, ভালোভাবে ঠিকমতো কাজকর্ম করতে পারতেছেন না। তো এই অবস্থায় মানবিক ভাইয়েরা যারা আছেন, তারা যদি তাকে সহযোগিতা করেন, হয়তো তার মেয়েটাকে একটু চিকিৎসা করতে পারে, হয়তো চেষ্টা করতে পারে। একটা বিষয় দেখেন যে ওনারা ভালোভাবে হাসপাতালে নেবার খরচটা পর্যন্ত পাইতেছে না, যে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি দেখি কি অবস্থা আছে, সেটা তাদের পক্ষে সম্ভব হইতেছে না। এই যে এখানে একটা ঘর দেখতেছেন, এটা আসলে উপর থেকে পানি পড়তো আর কি, পানি পড়তো। আবার দেখা গেছে রৌদ্র থাকলে রৌদ্র আসতো ঘরের ভিতরে। একদম ভাঙা একটা ঘর ছিল। এই ঘরটা দেখা গেছে এলাকার, এই যে মোহাম্মদ আলী ভাই একটু আন, হ্যাঁ, তো এলাকার মানবিক ভাই মোহাম্মদ আলী ভাই, উনি ওনার সাধ্যমতো এবং এলাকা থেকে কিছু টাকা সংগ্রহ করে একটা পজিশন আনছেন। এখন মোটামুটিভাবে ঘরের দরজা জানালা কিছু বাকি আছে আর কি, অল্প কিছু কাজ বাকি আছে, বারান্দা আছে। তার আসলে 3টা মেয়ে, বাকি মেয়েগুলির ভবিষ্যৎ চিন্তা করে তাদের তো আসলে বিয়ে শাদী দেওয়ার দরকার। সেই একটা, তার মধ্যে আসলে দেখেন কয় চিন্তা। এক হয়েছে তার কোনো ছেলে নাই এবং নিজে অসুস্থ। ওনার স্ত্রী এখন মানুষের বাড়িতে কাজ করতে পারতেছে না। যাই হোক, প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আপনাদের সবার মানবিক সহযোগিতা দরকার। তো সবাই তার জন্য সহযোগিতা এগিয়ে আসে। তারা যে চিকিৎসা করাইবো, রোগটা কি হয়েছে অবশ্য ভিডিওর মধ্যে দেখতে পারছেন যে মাথার পিছনে একটা ঘায়ের মতো কিছু আছে, টিউমার হয়তো। যে তারা যে চিকিৎসা করাইবো এই অর্থটুকু পর্যন্ত নাই যে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইবো। আর ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হলো মেয়ের বাবা। মেয়েটার নাম হলো কাকুলি, ঠিক না? তার বয়স 20 বছর। মেয়ের বাবা, তারে দেখলেও বুঝেন যে মানে সে কতটুকু কাজ করতে পারবো। কোন সে মানুষের খেতে খামারে কাজ করে কিছু টাকা পাইলে এই টাকা দেওয়ার সংসারের মধ্যে লেগে যায়। আর বিশেষ করে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই টাইপের ভিডিও অনেক দিন ধরে আপলোড দিনে আজকে কেন বানাইতেছি। আজকে এখানে আসার পরে আমার মানে ভিতর থেকে কান্না আসতেছে, হয়তো চোখ দিয়ে পানি দেখতে পারতেছেন না। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনারা 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500 টাকা পারেন, এই টাকাগুলো দিলে আপনাদের হয়তো একদিন অথবা 2 দিন একটু কষ্টে দিন যাপন হইব বা একটু কষ্ট হইব, কিন্তু আপনাদের উসিলায় যদি মহান আল্লাহ তাআলা এই মেয়েটারে সুস্থ করে দেয়, এর সবটুকু কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ। এটার জীবন বাঁচাতে একটু কষ্ট করে হইলেও যতটুকু পারেন বিকাশ নাম্বারে সাহায্য করেন। মানে ডাক্তারের সাথে কথা হয়েছে যে এটা কত টাকার মতন লাগতে পারে। মানে এখন কি ঢাকা কলেজ মেডিকেল আপনি কি যাইতে পারতেছেন না টাকার অভাবে? কত লাগবে এইটা পর্যন্ত তার পরিবার জানে না। তো আপনাদের বিনীত অনুরোধ করবো, এটা হইল গিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়ন, না ভাই, চান্দেরকান্দি ইউনিয়নের পরিতলা গ্রাম। তো এখানে আপনারা যদি আশেপাশে যারা নরসিংদীতে আছেন, রায়পুরার আশেপাশে আছেন, তারা দয়া করে একেবারে সশরীরে এসেও কিন্তু তাদেরকে সাহায্য করতে পারে। যদি আপনি সহযোগিতা নাও করতে পারেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর ভাই 20 টাকা 50 টাকা যে যত পারেন, কারো কাছে কোনো দাবি। ভাই আপনি কিছু বলেন একটু। আসলে পরিবারটা অনেক কষ্টের মাঝে আছে। কিছুদিন আগে একটা ভাঙ্গা ঘর ছিল, ও পানি পড়তো। তারপর ও আমার কাছে গেছে, যাওয়ার পর আমি কিছু এলাকাতে টাকা পয়সা উড়াইয়া আমি নিজে কিছু দিয়া এই পর্যন্ত ঘরটা বার করাইছি। এখন বাকি আছে 2টা দরজা এবং কি বাড়ি, ওই মহিলাটা সবগুলো একটা বারিন্দা দিয়ে ঘর বানবো।
একটা একটা মাজার একটা মেয়ে আছে, মেয়েটার একটু ভালো জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো আমি এই পর্যন্ত ফাঁকা টাকা করে লাগছে, এখন উপরে একটু চাল বাকি রয়েছে আর 2টা দরজা বাকি রয়েছে। আপনারা সবাই ওর জন্য একটু সাহায্য সহযোগিতা একটু সবাই করবেন, আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট। এবং স্ক্রিনে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেবো 01747 197164। আবার বলছি 01747 197164। এটা পার্সোনাল বিকাশ নাম্বার ভাই, সরাসরি তাদের সাথে একটু কথা বলবেন এবং কথা বললে যে যত পারেন ভাই 20 টাকা 50 টাকা 100 টাকা যে যত পারেন সহযোগিতা করেন। তো সবার কাছে আসলে অনুরোধ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং বিকাশ নাম্বারে তাদের বিকাশ নাম্বারে যতটুকু পারেন সহযোগিতা করেন ভাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।